আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ ইয়মুল জুমা 2রা জানুয়ারি 2026। আজকে বিষয় হলো কথা বলা বিষয় হলো হাত তুলে মোনাজাত করা। কারণ আমাদের দেশের সবচেয়ে বেশি ফেরকাবাজি হয় এটা নিয়ে, এই ফতুয়া নিয়ে, হাত তুলে মোনাজাত করা নিয়ে। কে বলে বিদাত, কে বলে বিদাত না, কে বলে এটা নিয়ে শুধু ফেরকাবাজি সে বানাইছে শুধু, মানে অপশনাল বিষয়গুলো নিয়ে। এখন হাত তুলে মোনাজাত করা কেন, কখন বিদাত কখন বিদাত নয়। স্বাভাবিক অবস্থায় আপনি হাত তুলে মোনাজাত করেন একা একা, এটা বিদাত নয়। আপনি যখন ইচ্ছে তখন আল্লাহর কাছে দোয়া করতে পারেন হাত তুলে। তবে উত্তম হলো হাত না তুলে মনে মনে দোয়া করাটাই উত্তম। দোয়া কবুলের পূর্বে কিছু শর্ত আছে দোয়া কবুল হওয়ার জন্য। দোয়া করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দোয়ার পূর্বে দুরূদ পড়া হয় না ওই দোয়া আসমান জমিনে ঝুলানো থাকে। আমরা তো এগুলা এই বিষয়গুলো নিয়ে কে কথা বলে না। এটা যে দোয়া করার পূর্বে দুরূদ না পড়লে এই দোয়া কবুল হয় না, ওই দোয়া আসমান জমিনে ঝুলানো থাকে, এটা নিয়ে ফেরকাবাজদের কোনো কথা নাই। মূলত যে বিষয় নিয়ে কথা বলা দরকার, হাত তুলে নামাজের আগে পড়ুন, নামাজের পরে হাত তুলুন, খুতবা চলাকালীন 2 খুতবার মাঝে মধ্যখানে হাত তুলে দোয়া করা। আপনি যখন ইচ্ছা দোয়া করতে পারেন, এটা বিদাত নয়। কখন বিদাত? আমাদের দেশে যে রীতি রেওয়াজ বানানো আছে যে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন রাব্বানা আমিন, এটাই হলো বিদাত। এটাকে নামাজের অংশ মনে করা, এটাই হলো বিদাত। আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীগুলা, মসজিদের ইমাম মজ্জাম অর্থাৎ জাদুদারগুলা, সুইপারগুলা, কেন জাদুদার সুইপার বলছি, এরা মসজিদে ইমামতি মজামি করে ফ্যাট ফেলার জন্য, পরিবার ফেলার জন্য, আল্লাহর ঘরে খেদমত করার জন্য নয়, উদ্দেশ্য নয়, একেবারে নয়, দিন ফজরের জন্য নয়। ওরা কাছে মসজিদে কাজ করে না। এই জন্য আমি ভাষাটা এরকম ব্যবহার করেছি। ফেরকাবাজি করবে আমার কথা নিয়ে আমি জানি, আগে বলে রেখেছি আমি। আমাদের দেশে এই জাহেলগুলা মানে মোনাজাত মানে হাত তুলে মোনাজাত না করা হাত তুলে মোনাজাত করা নামাজের অংশ মনে করা, এটা বিদাত। এগুলা কিছু কিছু বিদাত জানা সত্ত্বেও এটা চালিয়ে যাইতেছে চাকরির